করোনা হচ্ছে কিনা বা হয়েছে কিনা ওই পেশেন্টগুলো, সেটার জন্য কি আমরা আলাদা কোনো লক্ষণ উপসর্গ তাদের মধ্যে দেখতে পাই কিনা? যখন টেস্ট করে বের হয় যে হ্যাঁ কনফার্ম যে তার করোনা হয়েছে, তখন কি আমরা খেয়াল করি কিনা যে তার এই ধরনের ইয়েগুলো বেশি ছিল বা সিমটমসগুলো বেশি ছিল? সিমটম কিন্তু প্রায় সেম, যেমন তাদের সর্দি, হাঁচি, জ্বর, গা ব্যথা, গলা ব্যথা বা মাথা ব্যথা, এই কয়েকটার মধ্যেই মোটামুটি সীমিত। আগে যেমন আমরা জিআইটি সিমটম পেতাম বা আমরা স্মেলের পর, এগুলো তেমন একটা তেমন পাচ্ছি না আমরা। হ্যাঁ, মূলত ওই ইনফ্লুয়েঞ্জা যে ভাইরাসের যে সিমটমগুলো ইনফ্লুয়েঞ্জা হলে যেমন পাই সেগুলো আমরা পাচ্ছি, কিন্তু পেশেন্টের আমাদের মনে হচ্ছে যে তাদের সিমটমটা একটু ডিফারেন্ট অন্যদের থেকে, এবং তাদের হিস্ট্রি আছে, রিসেন্ট ট্রাভেল হিস্ট্রি অথবা কন্ট্যাক্ট উইথ দ্য পারসন কামিং ফ্রম দ্য অ্যাব্রড, এই মানুষগুলোর সাথে যাতে তাদের কন্ট্যাক্ট আছে এবং তার এইরকম সিমটম নিয়ে আসছে, তাদেরকে আমরা বেশি সাসপিশন চিন্তা করে তাদের টেস্ট করাচ্ছি, এবং টেস্ট করাতে গেলে তাদের মধ্যে থেকে কাউকে আমরা একটা পজিটিভ পাচ্ছি। এমনও হয়েছে যে এগুলো পেশেন্ট অন্য প্রবলেম নিয়ে হসপিটালে ভর্তি হয়েছে, ইমার্জেন্সিতে আসার পরে তো সাধারণত আমরা সাসপিশিয়াস কেসগুলোতে আমরা পাঠিয়ে দিই, যে আমরা রেসপিরেটরি প্যানেল পাঠিয়ে দিই। রেসপিরেটরি প্যানেল মধ্যে করোনা সহ অন্যান্য ভাইরাসগুলোর প্যানেলগুলো চলে আসে, সেটার মধ্যে আমরা তখন পেয়ে যাচ্ছি যে তার কোভিড পজিটিভ এরকম আসতেছে, বা অন্য আইসিইউতে পেশেন্ট সরাসরি এসে ভর্তি হয়ে গেছে ইমার্জেন্সির মাধ্যমে, তারপরে যখন পরের দিন রিপোর্ট আসলো তার রেসপিরেটরি প্যানেল, সেখানে এমন পাওয়া যাচ্ছে। স্ট্যাটিস্টিক্সে যদি স্যার শেয়ার করেন যে খুব কি বেশি পাচ্ছেন কিনা এরকম? না, এটার পরিমাণ খুব বেশি না সারা বাংলাদেশে এখন পর্যন্ত। গত আমরা আজকে হচ্ছে 25-এর যে রিপোর্টটা গতকালকে আসছে, আমাদের প্রায় 500+ কেস এখন পর্যন্ত বাংলাদেশে ডিটেক্ট হয়েছে, এবং মর্টালিটি যদি আমরা বলি সেটাও only 19 of them, all are elderly people এবং comorbid factor।